হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু আমি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার হতে ছিল। তো মা আমাকে বললো বাড়ির গরুগুলোকে একটু স্নান করিয়ে দিই, কারণ কালকে পৌষ সংক্রান্ত ছিল, গরুকে পিঠা দিতে হবে, পূজা দিতে হবে, তার জন্য কিন্তু আমি গরুটাকে স্নান করে দিচ্ছিলাম। তারপর কিন্তু রোদে বেঁধে দিই। তারপর কিন্তু আমি আর আমার ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়ি নদীতে যাওয়ার জন্য। আমাদের নদীটা কিন্তু বাড়ির পাশেই ছিল। নদীতে আসতেই দেখলাম ভাইটা এখানে গর্ত করে খেলতেছিল। আমাকে দেখেও ভয় ভয় লাগতেছিল একটু, বাট কিছু বলতে পারতেছিল না। আর কাকুটাও দেখলাম এখানে গরুগুলো নদীতে এনে স্নান করছে, আর ভাইটাও হেল্প করতেছিল কাকুকে। তারপর কিন্তু আমি আর আমার ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়ি মাছ মারার জন্য। বাট এই লোকটাও কিন্তু আমার ফ্রেন্ডের ছিল, আর ওইটা কিন্তু আমার ফ্রেন্ডের মাছ রাখা খালই বলে। জানি না তোমাদের ভাষায় কী বলে, বাট আমাদের ভাষায় তো খালই বলে। আর এই জালগুলো দেখতে পাচ্ছ, এই জালগুলো কিন্তু সবগুলো আমার ফ্রেন্ডের হাতেই বানানো। ও জাল খুব ভালো বানায়, আর ও মাছও ধরে কিন্তু অনেক। ওর মাছ মারার জায়গাগুলো চেনা হয়ে গেছে, যে মাছ এখানে থাকবে এখানে থাকবে না। ওর মানে পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে বৃষ্টি হলে থাকে না, রোদ উঠলে থাকে, কোন ওয়েদারে মাছ পাওয়া যায়। তারপর কিন্তু দুজনে মিলে নৌকো নিয়ে চলে আসি নদীর মাঝখানে। ও চালাচ্ছিল নৌকো, আর এদিকে দেখো এক হাত দিয়ে নৌকো চালাচ্ছে আর এক হাত দিয়ে জাল ছাড়তেছে। ও আমাকে বললো তোর চালাতে হবে না, তুই বসে বসে দেখ আমি কেমন করে মাছ। আর আজকের ওদের টেম্পারটাও কিন্তু অনেকটা বেশি ছিল। আর পিছনে ওই যে দেখা যাচ্ছে বোতলটা, এটা কিন্তু জালের মাথা ছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর চলে আসলাম। তো এখন জাল ওঠানোর পালা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কতগুলো মাছ পাই শেষ পর্যন্ত আমরা। আর জালে মাছ উঠলে রিয়াকশনটা কেমন থাকে তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। আর আমার ফ্রেন্ডের রিয়াকশনটা দেখো কেমন ছিল। আর সামনে কিন্তু একটা মাছ ছিল। তো চলো দেখা যাক মাছটা কত বড় হয়। আর মাছটা দেখো কেমন করতেছিল, একদম তরতাজা মাছ। তো মাছ একটু এরকম করে হাত ধরে কিন্তু পরে উঠিয়ে নিল আমার ফ্রেন্ড। আর মাছটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর মাছটা দেখো লাফাচ্ছিল ছিল কিন্তু। আমাদের এখানে কিন্তু এই মাছটাকে পিট কাটা মাছ বলে। তোমাদের ওখানে কি বলে সবাই কমেন্ট করে বলে দিও। আর এটার মধ্যে রেখে দিলাম যাতে মাছটা জ্যান্ত থাকে। তারপর কিন্তু আমরা চলে আসি, যেখান থেকে বেরিয়েছিলাম সেখানেই পৌঁছে যাই। তারপর কিন্তু এখানে মাছটা কিন্তু রেখে দেবো যাতে মাছটা জ্যান্ত থাকে। তারপর কিন্তু স্নান টান করে চলে যাবো বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে দেখো এখানে কিন্তু অনেকেই স্নান করতেছিল, গরুও স্নান করাচ্ছিল।